প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্পাইনাল কর্ডের আজকের তৃতীয় ভিডিও লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ট্র্যাক্টগুলো সম্পর্কে আলাপ করব। আমরা জানি স্পাইনাল কর্ডের ইনারে থাকে গ্রে ম্যাটার এবং আউটারে থাকে হোয়াইট ম্যাটার। এই হোয়াইট ম্যাটারকে কতগুলো কলাম বা ফিউনিকুলাসে ভাগ করা হয়। এই ভাগ করে সাধারণত ফিশার এবং সালকাস দিয়ে। যেমন এটা হচ্ছে এন্টেরিয়র মিডিয়ান ফিশার, এন্টেরোল্যাটেরাল সালকাস, পোস্টেরোল্যাটেরাল সালকাস, পোস্টেরোমিডিয়ান সালকাস। এন্টেরোমিডিয়ান ফিশার এবং এন্টেরোল্যাটেরাল সালকাস তার মাঝে যে হোয়াইট ম্যাটারটা আছে তার নাম হচ্ছে এন্টেরিয়র ফিউনিকুলাস অর এন্টেরিয়র হোয়াইট কলাম। এন্টেরোল্যাটেরাল সালকাস এবং পোস্টেরোল্যাটেরাল সালকাসের মধ্যে যে হোয়াইট কলামটা আছে তার নাম ল্যাটেরাল হোয়াইট কলাম অর ল্যাটেরাল ফিউনিকুলাস। আর পোস্টেরোল্যাটেরাল সালকাস এবং পোস্টেরোমিডিয়ান সালকাস তার মাঝে যে হোয়াইট কলামটা আছে তার নাম পোস্টেরিয়র হোয়াইট কলাম অর পোস্টেরিয়র ফিউনিকুলাস। সুতরাং তিনটা ফিউনিকুলাস পেয়ে গেলাম, এন্টেরিয়র, ল্যাটেরাল এবং পোস্টেরিয়র। পোস্টেরিয়র ফিউনিকুলাসটা একটু স্বতন্ত্র আছে তার, কারণ এই ফিউনিকুলাস দিয়ে শুধুমাত্র অ্যাসেন্ডিং ফাইবার বা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট পাস করে। আদারওয়াইজ বাকি দুটো ফিউনিকুলাস দিয়ে এট এ টাইম মোটর ট্র্যাক্টও পাস করে, তার মানে ডিসেন্ডিং ফাইবারও পাস করে, আবার অ্যাসেন্ডিং ফাইবারও পাস করে। এই কারণে এন্টেরিয়র এবং ল্যাটেরাল ফিউনিকুলাসকে একত্রে বলা হয় এন্টেরোল্যাটেরাল ফিউনিকুলাস অর এন্টেরোল্যাটেরাল হোয়াইট কলাম। আরেকটা বিষয় হচ্ছে এন্টেরোল্যাটেরাল ফিউনিকুলাস দিয়ে যে ট্র্যাক্টগুলো পাস করে তারা সাধারণত আদি টাইপের সেন্সেশন ক্যারি করে, যেমন পেইন, টেম্পারেচার, টাচ, প্রেসার বা সেক্সুয়াল সেন্স। এই জাতীয় সেন্সগুলো এরা ক্যারি করে। কিন্তু পোস্টেরিয়র ফিউনিকুলাস দিয়ে যে ফাইবার বা যে ট্র্যাক্টগুলো পাস করে সেগুলো স্পেশালাইজড ইনফরমেশন ক্যারি করে, যেমন হচ্ছে ভাইব্রেশন সেন্স, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন সেন্স, টেকটাইল ডিসক্রিমিনেশন সেন্স, এগুলো তারা ক্যারি করে। এই জন্য পোস্টেরিয়র ফিউনিকুলাসকে বলা হয় এক্সপ্রেস পাথওয়ে। এদিক দিয়ে শুধুমাত্র ফাস্ট গোয়িং জিনিসগুলোই পাস করে, অন্যগুলো যেতে পারে না। আমরা জানি হাইওয়ে দিয়ে খুব দ্রুতগামী যানবাহনগুলো যাতায়াত করে, স্লো ভেহিকেল কিন্তু চলতে পারে না। সিমিলারলি পোস্টেরিয়র ফিউনিকুলাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এদিক দিয়ে খুব ফাস্ট গোয়িং এবং স্পেশালাইজড ইম্পালস পাস করে। এই বিভিন্ন ফিউনিকুলাসে যত ট্র্যাক্ট আছে সেই ট্র্যাক্টগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি। এক নম্বরে হচ্ছে ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দিস ওয়ান। দেন এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দিস ওয়ান। তারপরে হচ্ছে ট্র্যাক্ট অফ গল, দিস ওয়ান। দেন ট্র্যাক্ট অফ বোর্ডাক, দিস ওয়ান। এরপরে আমরা পাবো এন্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, আর এটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। এই 6টা ট্র্যাক্ট হচ্ছে মেইন ট্র্যাক্টস। এর বাইরে কিছু এডিশনাল মাইনর ট্র্যাক্ট আছে। সেই মাইনর ট্র্যাক্ট গুলো কি? একটা হচ্ছে স্পাইনোটেকটাল ট্র্যাক্ট, এই যে এখানে আছে। দেন স্পাইনোরেটিকুলার ট্র্যাক্ট, এটাই ছবিতে দেখানো হয়নি। আর স্পাইনো অলিভারি ট্র্যাক্ট। এই তিনটা হচ্ছে এডিশনাল মাইনর ট্র্যাক্ট। সো আমি মেইন ট্র্যাক্ট গুলো সম্পর্কে ডিটেইলস একটু আলাপ করতে চাই। পেরিফেরি থেকে যখন কোন ইম্পালস আমাদের সেরিব্রাল কর্টেক্সে পৌঁছায়, তার মানে কনশাস লেভেলে যখন পৌঁছায়, তখন একটা ফর্মুলা হচ্ছে 3 অর্ডার নিউরন থাকে। এখানে মনে রাখতে হবে জিনিসটা সেরিব্রাল কর্টেক্সে পৌঁছাতে হবে। সেরিব্রাল কর্টেক্সে কোনো ইনফরমেশন যদি না যায়, তাহলে সেই পারসন সেই ইনফরমেশনকে কনশাসলি পারসিভ করতে পারে না, বুঝতে পারে না। যেমন অনেক সেন্সরি ইনফরমেশন কিন্তু সেরিবেলামেও এন্টার করে। সেরিবেলামে এন্টার করলে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, সেটা আনকনশাস লেভেলে থাকে। কিন্তু যদি সেরিব্রামে কোনো ইনফরমেশন পৌঁছায় পেরিফেরি থেকে, তাহলে একমাত্র জিনিসটাকে আমরা কনশাসলি বুঝতে পারি। সুতরাং পেরিফেরি থেকে কোন ইনফরমেশন যখন সেরিব্রাল কর্টেক্সে যাবে, তখন 3 সেট নিউরন বা 3 অর্ডারের নিউরন থাকে। ফার্স্ট অর্ডার নিউরনটার সেল বডি থাকে ডরসাল রুট গ্যাংলিয়াতে। এই যে আমরা দেখছি ডরসাল রুট গ্যাংলিয়া, তার মাঝে থাকে ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি। এবং এই নিউরনটা হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। সিউডো ইউনিপোলার নিউরনের একটাই মাত্র প্রসেস থাকে, প্রাইমারি প্রসেস,
দেন সেই প্রসেসটা টির মতো করে দুই পাশে ভাগ হয়ে যায়। একটা চলে যাবে পেরিফেরির দিকে, গিয়ে সে রিসেপ্টরকে সাথে কানেক্ট করবে, রিসেপ্টরের সাথে অ্যাটাচড হবে। আর আরেকটা প্রসেস হচ্ছে সেন্ট্রাল প্রসেস, যে সেন্ট্রাল প্রসেসটা চলে যাবে সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করার জন্য। তো আমরা বুঝলাম ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে ডরসাল রুট গ্যাংলিয়াতে। নাও সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডিটা কোথায় থাকে, যার সাথে এই সেন্ট্রাল প্রসেস গিয়ে সিনাপস করবে, সেই সেল বডিটা থাকে আইদার ইন দা পোস্টেরিয়র হর্ন অফ দি স্পাইনাল কর্ডে অথবা থাকে সে মেডুলা অবলঙ্গাটাতে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি থাকে পোস্টেরিয়র হর্ন অফ দি স্পাইনাল কর্ডে। শুধুমাত্র দুটো ট্র্যাক্টের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি থাকে মেডুলা অবলঙ্গাটাতে। হাউএভার সেকেন্ড অর্ডার নিউরন আলটিমেটলি গিয়ে সিনাপস করবে থার্ড অর্ডার নিউরনের সাথে। এই থার্ড অর্ডার নিউরনটা কোথায় থাকে, থার্ড অর্ডার নিউরন থাকে থ্যালামাসের মাঝে। তাহলে আমরা বুঝলাম এই সেই থার্ড অর্ডার নিউরন যেটা থ্যালামাসের কোনো না কোনো নিউক্লিয়াসে থাকে। থার্ড অর্ডার নিউরনের যে এক্সন বা ফাইবার সেটা আলটিমেটলি চলে যাবে সেরিব্রাল কর্টেক্সের মাঝে এবং গিয়ে তার ইনফরমেশন রিলে করে দিবে। বাস আমরা বুঝে গেলাম কনসিয়াসলি যে কোন একটা সেন্সেশন আমার বডিতে তৈরি হয়েছে। এখন এখান থেকে আমরা একটা কমন ফর্মুলা জানলাম যে পেরিফেরি থেকে কনসিয়াস লেভেলে ইনফরমেশন পৌঁছাতে গেলে 3 অর্ডার নিউরন লাগে। ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডিটা থাকে ডরসাল রুট গ্যাংলিয়াতে, সেকেন্ড অর্ডারের সেল বডি থাকে কোন জায়গায় বলেছি আমি, স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র হর্নে অথবা মেডুলা অবলঙ্গাটাতে। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, সেকেন্ড অর্ডার নিউরনের ফাইবার অলওয়েজ মিডলাইন ক্রস করে। তাহলে এই ছবিতে আমরা তাই দেখছি, এই যে আমাদের ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি এইটাকে সেকেন্ড অর্ডারের সাথে সিনাপস করেছিল, সেকেন্ড অর্ডারের ফাইবার কিন্তু মিডলাইন ক্রস করেছে, তারপর সেই ফাইবার গুলো ট্র্যাক্ট তৈরি করলো এবং ট্র্যাক তৈরি করে উপর দিকে অ্যাসেন্ড করা শুরু করলো, গিয়ে সিনাপস করলো থার্ড অর্ডার নিউরনের সাথে যে থাকে থ্যালামাসে, আর থ্যালামাসের থার্ড অর্ডার নিউরন আলটিমেটলি সেরিব্রাল কর্টেক্সে রিলে করলো। ব্যাস হয়ে গেল, এইটাই বেসিক ফর্মুলা। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাল নার্ভের দিস ইজ দ্য ভেন্ট্রাল রুট, দিস ইজ দ্য ডরসাল রুট। ডরসাল রুটের মাঝে ডরসাল রুট গ্যাংলিয়া আছে, সেই গ্যাংলিয়ার মাঝে আমরা কতগুলো সেল বডি দেখতে পাচ্ছি, এরা সিউডোইউনিপোলার নিউরনের সেল বডি। এর পেরিফেরাল প্রসেস এই যে দেখা যাচ্ছে, আর এর সেন্ট্রাল প্রসেস স্পাইনাল কর্ডে চলে গেল। কিছু ফাইবার আছে যারা পেইন এন্ড টেম্পারেচার সেন্স ক্যারি করে, এরা এই স্পাইনাল নার্ভ দিয়ে দেন ডরসাল রুট দিয়ে পাস করলো, তারপরে এই ইম্পালস গুলো আলটিমেটলি পোস্টেরিয়র হর্নের একটা নিউরনের সাথে সিনাপস করবে, সিনাপস করার পরে আলটিমেটলি এরা কিন্তু একটা ট্র্যাক তৈরি করবে মিডলাইন ক্রস করার পরে, সেই ট্র্যাক্টের নাম হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। দেন মাসল জয়েন্ট সেন্স টু সেরিবেলাম, এটা সেরিবেলামের জন্য মাসল এবং জয়েন্ট সেন্স যাকে বলে আনকনসিয়াস প্রপ্রিওসেপটিভ সেন্স, এই ফাইবার গুলো আমরা দেখব, এই যে ব্লু কালারের ফাইবার, এই ফাইবার গুলো আমরা দেখব এরা গিয়ে ডরসাল হর্নে সিনাপস করে, কিছু ফাইবার মিডলাইন ক্রস করে দেন তৈরি করে এন্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, কিছু ফাইবার আবার সেম সাইডে থেকে যায়, তারাও এন্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট হয়, আবার কিছু ফাইবার সেম সাইডে সে পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট ফর্ম করে। দেন আমরা দেখছি ডিসক্রিমিনেটিভ টাচ, ভাইব্রেটরি সেন্স, কনসিয়াস মাসল জয়েন্ট সেন্স, এই সেন্স গুলো নিয়ে আরেকটা ফাইবার আসলো গ্রিন কালারের ফাইবার, সেই ফাইবারটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি সে পোস্টেরিয়র রুট থেকে চলে গেল ডরসাল কলামের মাঝে, এখানে গিয়ে সে ট্র্যাক তৈরি করবে কিন্তু কোনো সিনাপস না করেই, এবং সে ফার্স্ট অর্ডার নিউরন দিয়ে একটা ট্র্যাক তৈরি হবে, একটা না অ্যাকচুয়ালি দুটো ট্র্যাক তৈরি করবে, একটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল আর ট্র্যাক্ট অফ বোর্ডার। সিমিলারলি আরো কিছু ফাইবার আছে যেগুলো মাইনর, সেই মাইনর যে ট্র্যাক্ট গুলো আছে তারাও পোস্টেরিয়র রুট দিয়ে এন্টার করে এবং বিভিন্ন ভাবে ট্র্যাক তৈরি করবে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। প্রথমে চলে আসলাম ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ক্যারি করে পেইন এবং টেম্পারেচার সেন্সেশন, পরীক্ষাতে আসে ট্রেস পাথওয়ে অফ দি পেইন। সুতরাং পেরিফেরি থেকে একদম ব্রেইন পর্যন্ত কিভাবে পেইন পাস করে
সেটা আমাকে ট্রেস করে দেখাতে হবে। পেইন মানে সাথে টেম্পারেচার একসাথেই যায়, বা একই ফাইবার দিয়েই পেইন টেম্পারেচার পাস করে একই রকম পাথর। আমরা দেখব কিভাবে হয়। এর জন্য যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরটার নাম ফ্রি নার্ভ এন্ডিং। তাহলে রিসেপ্টরটার নাম হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। সেই রিসেপ্টরের সাথে ফার্স্ট অর্ডার নিউরনের পেরিফেরাল প্রসেস গিয়ে কানেক্ট করবে। ইম্পালসটা রিসেপ্টর থেকে পেরিফেরাল প্রসেস দিয়ে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়াতে আসলো, দেন সেন্ট্রাল প্রসেসটা চলে গেল স্পাইনাল কর্ডের মাঝে, গিয়ে এসে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ব্রাঞ্চ তৈরি করবে। এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ব্রাঞ্চগুলো একটা ছোট্ট ট্র্যাক্ট তৈরি করে, তার নাম হচ্ছে ট্র্যাক্ট অফ লিজার্স ট্র্যাক্ট তৈরি করে। হাউএভার আলটিমেটলি এই ফাইবারগুলো সিনাপস করবে, কার সাথে সিনাপস করবে? উইথ দা সেকেন্ড অর্ডার নিউরন, যে সেকেন্ড অর্ডার নিউরন থাকে পোস্টেরিয়র হর্নের সাবস্টেন্সিয়া জিলাটিনোসাতে। এবার সেকেন্ড অর্ডার নিউরনের ফাইবারগুলো মিডলাইন ক্রস করার কথা, সো এরা মিডলাইন ক্রস করবে। ক্রস করার পরে এরা তৈরি করবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা এবার স্পাইনাল কর্ড থেকে আপওয়ার্ড অ্যাসেন্ড করবে, করে যখন সে মেডুলা অবলঙ্গাটা লোয়ার পার্টে যায় তখন তার সাথে আরো দুটো ট্র্যাক্ট এসে জয়েন করবে। একটা হচ্ছে এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর একটা হচ্ছে স্পাইনোটেকটাল ট্র্যাক্ট। তিনটা মিলে একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, যার নাম হচ্ছে স্পাইনাল লেমনিসকাস। সো এই স্পাইনাল লেমনিসকাসটা কোথায় তৈরি হলো? মেডুলা অবলঙ্গাটাতে। দেন এই স্পাইনাল লেমনিসকাসটা অ্যাসেন্ড করবে থ্রু দা বনস, দেন মেডুলা অবলঙ্গাটা, এবং আলটিমেটলি গিয়ে সিনাপস করবে কোথায়? থ্যালামাসের মাঝে, যেখানে আছে থার্ড অর্ডার নিউরনের সেল বডি। এই থার্ড অর্ডার নিউরনটা থ্যালামাসের একটা নিউক্লিয়াসের মাঝে থাকে, তার নাম হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস। তাহলে ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাসের মাঝে আছে থার্ড অর্ডার নিউরনের সেল বডি। সেই থার্ড অর্ডারের এক্সন আলটিমেটলি ইন্টারনাল ক্যাপসুল করোনা রেডিয়েটা হয়ে চলে যাবে সেরিব্রাল কর্টেক্সের পোস্ট সেন্ট্রাল জাইরাসের মাঝে, যার নাম প্রাইমারি সোমাটো সেন্সরি এরিয়া ওর এরিয়া 312। বাস আমি কনসিয়াসলি বুঝে গেলাম পেইন অথবা টেম্পারেচারকে। সো দ্যাট ইজ দ্য পাথওয়ে অফ দি পেইন এন্ড টেম্পারেচার। এখন আমরা চলে যাব পেইন সম্পর্কে কিছু আলোচনাতে। পেইন হচ্ছে একটা সেন্সেশন that warns of potential injury and alert the person to avoid or treat it. অনেক সময় আমরা মনে করি পেইন খুব খারাপ জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি পেইন একটা আমাদের প্রোটেক্টিভ মেকানিজম। মনে করি আমার বডিতে কোনো পেইন সেন্সেশন নাই, আমার পা দিয়ে আমরা হাঁটি, পায়ের মাঝে কোনো পেইন সেন্সেশন নাই। লং টার্ম ডায়াবেটিস যাদের হয় অথবা লেপ্রোসি যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় এরকম কিউটেনিয়াস অ্যানেস্থেসিয়া ডেভেলপ করে। তো এই পার্সন যখন রাস্তা দিয়ে হাঁটবে, উঁচু নিচু পাথরের মাঝে যখন পা দিবে, তখন কিন্তু সে আর পেইন টের পাবে না, কন্টিনিউয়াসলি ইনজুরি হতে থাকবে, এক পর্যায়ে পায়ের পাতা নষ্ট হয়ে যাবে, এক পর্যায়ে পা নষ্ট হয়ে যাবে। সুতরাং পেইন যদি থাকতো, সেই পার্সন বুঝতে পারতো যে সে শার্প কোনো জিনিসের মাঝে পা দিয়েছে, সে সেখান থেকে পাটা উইথড্র করে নিত, অথবা যাতে ব্যথা না পায় তার ব্যবস্থা নিত, জুতা পরতো সে, বা বিভিন্ন মেকানিজমে সে সেই আঘাত থেকে তার নিজেকে রক্ষা করত। সুতরাং আমরা বুঝলাম পেইন খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা জরুরি জিনিস। The perception of pain is a complex phenomenon that is influenced by emotional state and past experience of the individual. তার মানে একটা লোকের ইমোশনাল স্টেটও ইম্পর্টেন্ট ফর দ্য পারসেপশন অফ দি পেইন। অনেক পার্সন আছে যারা ইমোশনালি আনস্টেবল, তাদেরকে যদি ছোট্ট একটু টাচ করা হয় সে চিৎকার করা শুরু করে, মারাত্মক পেইন পেয়েছে। আসলে এটা ইমোশনাল স্টেটের কারণে। আবার অনেকে আছে যারে বলা হয় যার মনোবল লৌহ কঠিন, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক জোরে কোনো ব্যথা পেলেও সে শক্ত করে দাঁত চিবিয়ে বসে থাকে, তার মানে সে পেইনটা টেরই পায় না বা পেইনটাকে সে অ্যাবজর্ব করে ফেলে। সুতরাং আলটিমেটলি বোঝা গেল পেইনের যে পারসেপশন সেটা একটা কমপ্লেক্স বিষয়। পেইনের যে রিসেপ্টর সেটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। এখন আমাদের বডিতে পেইন কেন হয়, পেইন হওয়ার কেমিক্যাল মেকানিজম কি? কোন একটা ইনজুরিয়াস জায়গাতে যেখানে পেইন হচ্ছে সেই জায়গা থেকে যদি আমি কোনো এক্সট্রাক্ট নেই এবং স্টাডি করি সেখানে কি আছে,
তাহলে আমরা দেখব যে অনেকগুলো ম্যাটেরিয়াল পাওয়া যায় যারা পেইনকে স্টিমুলেট করে। যেমন একটা হচ্ছে সেরোটোনিন, হিস্টামিন, ব্রেডিকাইনিন, তারপরে কিছু অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড, পটাশিয়াম আয়ন, এগুলো হচ্ছে পেইনকে স্টিমুলেট করে। এর বাইরে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাবস্টেন্স পি নামে আরো দুটো কেমিক্যাল সাবস্টেন্স আছে। এরা ঠিক পেইনকে স্টিমুলেট করে না, কিন্তু পেইন থ্রেশহোল্ডকে নামিয়ে দেয়, কমিয়ে দেয়, যাতে অন্য কোনো সাবস্টেন্স ইজিলি পেইন তৈরি করতে পারে। সো দিস আর দ্য পেইন প্রডিউসিং কেমিক্যাল মেডিয়েটরস। পেইন দুই রকমের আছে, একটাকে বলে ফাস্ট পেইন আর একটাকে বলে স্লো পেইন। আমরা এখন ফাস্ট পেইন আর স্লো পেইন কি জানবো। ফার্স্ট পেইন হচ্ছে যে পেইনটা কোন একটা ইনজুরির 0.1 সেকেন্ডের মধ্যে পারসন পারসিভ করে বা বুঝতে পারে বা এক্সপিরিয়েন্স করে। সুতরাং কোন একটা পেইন স্টিমুলাস দেওয়ার মুহূর্তের মাঝে 0.1 সেকেন্ডের মাঝে যে পেইনটা কোনো পারসন ফিল করে সেটাকেই বলে ফার্স্ট পেইন। কোনো পেশেন্ট সাধারণত ফার্স্ট পেইনকে শার্প পেইন, অ্যাকিউট পেইন বা প্রিকিং পেইন বলে থাকে, এবং এই জাতীয় পেইন খুব প্রিসাইজলি লোকালাইজ থাকে। পেশেন্টকে যদি বলা হয় ঠিক কোন জায়গাতে আপনার পেইন, সে একদম আঙ্গুল দিয়ে, নখ দিয়ে দেখাতে পারে ঠিক এই জায়গাতে পেইন হচ্ছে। তার মানে এই পেইনটা প্রিসাইজলি লোকালাইজড। এবং যদি আমি কারো শরীরে একটা পিন দিয়ে খোঁচা দেই, তাহলে যে পেইনটা হবে সেটাই অ্যাকচুয়ালি ফার্স্ট পেইন। এই পেইনটা অলমোস্ট কনফাইন্ড টু স্কিন, স্কিন থেকে হয়, এবং সাধারণত মেকানিক্যাল এবং থার্মাল স্টিমুলির কারণে এই ফার্স্ট পেইন হয়ে থাকে, মেকানিক্যাল অর থার্মাল স্টিমুলি। এবং এই জাতীয় পেইন পাস করে এ ডেল্টা টাইপ অফ ফাইবার দিয়ে। এ ডেল্টা টাইপ ফাইবার গুলো অনেক মোটা টাইপের ফাইবার, ফলে এই পেইনটা খুব দ্রুত ব্রেইনে চলে যায়। আমরা জানি ডায়ামিটার যত বেশি হবে কোনো ফাইবারের, তত স্পিড অফ ভেলোসিটি ভেলোসিটি তত বেশি হয়। সুতরাং এই ফাইবার গুলোর ডায়ামিটার বেশি, এই জন্য ইম্পালস খুব দ্রুত ব্রেইনে চলে যায়। কেন যায়? দিস টাইপ অফ ফাইবার অর দিস টাইপ অফ পেইন অ্যালার্টস দ্য ইন্ডিভিজুয়াল টু ডেঞ্জার সো দ্যাট a suitable protective response may take place. এবার আমরা জানবো স্লো পেইন সম্পর্কে। স্লো পেইন হচ্ছে the pain which is felt 1 second or later after the stimulation. সো কোন একটা স্টিমুলেশন দেওয়ার 0.1 সেকেন্ডের মধ্যে যে পেইন হয়, দ্যাট ইজ দ্য অ্যাকিউট পেইন বা ফার্স্ট পেইন। আর যে পেইনটা 1 সেকেন্ড পরে বা তারও পরে হয়, সেটা হচ্ছে স্লো পেইন। স্লো পেইনটা সাধারণত পেশেন্ট ডিসক্রাইব করে বার্নিং, জ্বলাপোড়া টাইপের, এইকিং পেইন বা থ্রবিং, টনটন টাইপের পেইন, এই জাতীয় পেইন হিসেবে পেশেন্ট ডিসক্রাইব করে। এবং স্লো পেইনটা হচ্ছে পোরলি লোকালাইজড। আমরা বলেছিলাম শার্প পেইন হচ্ছে প্রিসাইজলি লোকালাইজড, কিন্তু স্লো পেইন হচ্ছে পোরলি লোকালাইজড। পেশেন্টকে যদি বলা হয় আপনি ঠিক কোন জায়গায় ব্যথা দেখান, সে কিন্তু এক আঙ্গুলে দেখাতে পারবে না, একটা বড় এরিয়া দেখাবে যে এই বড় এরিয়া জুড়ে পেইন হচ্ছে, কিন্তু ঠিক কোন জায়গায় সে বলতে পারবে না। এটা হচ্ছে পোরলি লোকালাইজড হওয়ার কারণে। সাধারণত এই জাতীয় পেইন হয় টিস্যু ডিস্ট্রাকশনের কারণে, এবং এটা যে কোনো টিস্যু থেকেই এই স্লো পেইন হতে পারে। আমরা জানি ফার্স্ট পেইনটা মোস্টলি স্কিন রিলেটেড, কিন্তু এটা যে কোনো টিস্যুতেই হতে পারে। এবং এই পেইনটা হয় সাধারণত মেকানিক্যাল, থার্মাল, ইভেন কেমিক্যাল স্টিমুলির কারণেও হতে পারে। এবং স্লো পেইন পাস করে টাইপ সি ফাইবার দিয়ে। টাইপ সি ফাইবার গুলো হচ্ছে সবচেয়ে চিকন ফাইবার। সবচেয়ে চিকন হলে স্পিড অফ ভেলোসিটি সবচেয়ে কম হবে, তার মানে এইটা দিয়ে খুব স্লোলি ইম্পালস পাস করবে। এবং এই স্লো ইম্পালস পাস করার কারণে আলটিমেটলি আমরা দেখব এই পেইনটা অনেকক্ষণ জুড়ে, মানে প্রলংড বার্নিং বা একিং হয়ে থাকে। এছাড়া টাইপ সি ফাইবার আনমাইলিনেটেড হয়ে থাকে, আর আনমাইলিনেটেড হলে তার মধ্য দিয়ে ইম্পালস খুব স্লোলি যাবে, এটা স্বাভাবিক বিষয়। এখন চলে গেলাম এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে। এই ট্র্যাক্টটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মতোই, হুবহু সেম, শুধুমাত্র এই ট্র্যাক্টটা তৈরি হয় এন্টেরিয়রলি, আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ল্যাটারালি তৈরি হয়। এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি ধরনের সেন্স ক্যারি করে? এটা ক্যারি করে লাইট টাচ এন্ড প্রেসার সেন্স। লাইট টাচকে কেউ কেউ ক্রুড টাচ
অর নন ডিসক্রিমিনেটিভ টাচ বলা হয়। এমন টাচ, শুধু টাচ, কিন্তু কোথায় টাচ হলো সে বুঝতে পারবে না। বুঝবে টাচ হয়েছে স্পেসিফিক ভাবে বা প্রিসাইজলি লোকালাইজ করতে পারবে না। এই টাচকে, এটাকে বলে লাইট টাচ, ক্রুড টাচ অর নন ডিসক্রিমিনেটিভ টাচ। সো এই জাতীয় সেন্সেশন গুলো ক্যারি হয় বাই দ্য এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এর জন্য রিসেপ্টর হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং এবং ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে ডরসাল রুট গ্যাংলিয়াতে। এগুলো সিউডোইউনিপোলার নিউরন। পেরিফেরাল প্রসেসটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আর সেন্ট্রাল প্রসেস চলে আসবে স্পাইনাল কর্ডে থ্রু দ্য পোস্টেরিয়র রুট। স্পাইনাল কর্ডে এসে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো ব্রাঞ্চ তৈরি করবে। এই ব্রাঞ্চগুলো লিজার্ড ট্র্যাক্ট তৈরি করে এবং আলটিমেটলি এই ব্রাঞ্চগুলো সিনাপস করে সেকেন্ড অর্ডার নিউরনের সাথে। সেই সেকেন্ড অর্ডার নিউরনটা থাকে সাবস্টেন্সিয়া জিলাটিনোসা অফ পোস্টেরিয়র গ্রে কলামের মাঝে। দেন সেকেন্ড অর্ডার নিউরনের ফাইবার গুলো মিডলাইন ক্রস করবে, ক্রস করে অপোজিট সাইডে গিয়ে এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট তৈরি করবে। এবার এন্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আপওয়ার্ড অ্যাসেন্ড করতে থাকবে, মেডুলা অবলঙ্গাটার লোয়ার পার্টে গিয়ে তার সাথে জয়েন করবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং স্পাইনোট্রেক্টাল ট্র্যাক্ট, এবং মেডুলা অবলঙ্গাটাতে সে একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, নাম তার স্পাইনাল লেমনিসকাস। সেই স্পাইনাল লেমনিসকাস এবার আপওয়ার্ড অ্যাসেন্ড করবে, পন্সকে ক্রস করবে, তারপরে চলে যাবে থ্যালামাসে। থ্যালামাসের ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াসে গিয়ে সে থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে। দেন থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করার পরে থার্ড অর্ডারের যে এক্সন, সেটা ইন্টারনাল ক্যাপসুল করোনা রেডিয়েটা হয়ে চলে যাবে সেরিব্রাল কর্টেক্সে। বাস, চলে গেল সে কনসিয়াস লেভেলে। সেরিব্রাল কর্টেক্সের যেখানে যায় সেটা পোস্ট সেন্ট্রাল জাইরাস, যার এরিয়া নাম্বার হচ্ছে 312, প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। বাস, আমরা টাচটা পারসিভ করতে পারলাম, প্রেসারটাও বুঝে গেলাম। দিস ইজ দ্য পাথওয়ে অফ দি লাইট টাচ এন্ড প্রেসার। নাও আমরা চলে যাব আরো দুটো ট্র্যাক্ট, এই দুটো ট্র্যাক্ট একসাথে আলাপ করব। একটার নাম ট্র্যাক্ট অফ গল আর একটা হচ্ছে ট্র্যাক্ট অফ বোর্ডাক। কেউ কেউ বারডাক বলে, কেউ কেউ বোর্ডাচ বলে। লোকটা ছিল জার্মানির, জার্মান ভাষায় সেটাকে বলে বোর্ডাক। সো এটাকে ট্র্যাক্ট অফ বোর্ডাক বলা যেতে পারে। তো সিম্পলি আমরা ইংরেজির মতো করে যদি বলি ট্র্যাক্ট অফ বোর্ডাক। ট্র্যাক্ট অফ গলের আরেক নাম হচ্ছে ফেসিকুলাস গ্রেসিলিস, মনে রাখার সুবিধার জন্য গল গ্রেসিলিস। আর ট্র্যাক্ট অফ বোর্ডাক এর আরেক নাম ফেসিকুলাস কিউনিয়েটাস। এই দুটো ট্র্যাক্ট থাকে পোস্টেরিয়র কলামের মাঝে, পোস্টেরিয়র হোয়াইট কলাম বা পোস্টেরিয়র ফিউনিকুলাসের মাঝে। এই দুটো হচ্ছে এক্সপ্রেস ট্র্যাক্ট। স্পেশাল ইনফরমেশন গুলো এই ট্র্যাক্ট দিয়ে পাস করবে। এই ট্র্যাক্ট অফ গল এবং ট্র্যাক্ট অফ বোর্ডাক কোন ধরনের সেন্সেশন ক্যারি করবে? তারা ক্যারি করে ডিসক্রিমিনেটিভ অর ফাইন টাচ, 2-point ডিসক্রিমিনেশন, ভাইব্রেটরি সেন্স, কনশাস প্রোপ্রিওসেপটিভ সেন্স। ডিসক্রিমিনেটিভ টাচ মানে হচ্ছে, মনে করি আমি কোনো জায়গাতে টাচ করলাম চোখ বন্ধ করে, এখন যদি বলা হয় যে ঠিক কোন জায়গায় টাচ করা হয়েছে প্রিসাইজলি যদি আমি দেখাতে পারি, তাহলে এটাকে বলবো ডিসক্রিমিনেটিভ টাচ। এরই আরেক নাম ফাইন টাচ। এর বাইরে আরেকটা টাচ আমি একটু আগে আলাপ করেছিলাম, তার নাম ছিল ক্রুড টাচ অর লাইট টাচ অর নন ডিসক্রিমিনেটিভ টাচ, বাট দিস ইজ দ্য ডিসক্রিমিনেটিভ অর ফাইন টাচ। একটা হচ্ছে 2-point ডিসক্রিমিনেশন। আমি দুই আঙ্গুল দিয়ে দুই জায়গাকে টাচ করলাম বডিতে, এখন যদি আমি দুটোকে একসাথে বুঝতে পারি তাহলে আমি বুঝলাম যে দুটো পয়েন্টকে আমি আলাদা আলাদা ভাবে টাচের যে পয়েন্টগুলোকে লোকালাইজ করতে পেরেছি। দিস ইজ কল্ড 2-point ডিসক্রিমিনেশন। তাছাড়া আমি যদি একটা ভাইব্রেটর আমাদের বডিতে দিয়ে সেটাকে বুঝতে পারি, তাহলে সেই ইনফরমেশনটাও কিন্তু পাস করে ফেসিকুলাস গ্রাসিলিস এন্ড কিউনিয়েটাস দিয়ে। আর আমাদের মাসল এবং জয়েন্ট কন্টিনিউয়াসলি আমাদের ব্রেইনকে জানান দিয়ে যাচ্ছে সে কি কন্ট্রাক্টেড নাকি সে কি রিল্যাক্সড, জয়েন্টটা কি ফ্লেক্সড অবস্থায় নাকি এক্সটেন্ডেড অবস্থায়, ফ্লেক্সড হলে কতটুকু ফ্লেক্সড অবস্থায় আছে। এই ইনফরমেশন গুলো মাসল এবং জয়েন্ট কন্টিনিউয়াসলি আমার ব্রেইনকে দিয়ে যায়। এই জাতীয় সেন্সকে বলা হয় প্রোপ্রিওসেপটিভ সেন্স। এখন ইনফরমেশনটা যদি সেরিবেলামে যায় তাহলে সেটাকে বলবো আনকনশাস প্রোপ্রিওসেপটিভ সেন্স, কারণ সেরিবেলামে গেলে কিন্তু কনশাস লেভেলে পৌঁছালো না। আর যদি সেম ইনফরমেশন আমার সেরিব্রাল কর্টেক্সে পৌঁছায় তাহলে সেটাকে বলবো
কনশাস প্রপ্রিওসেপটিভ সেন্স। সুতরাং ট্র্যাক্ট অফ গল এবং ট্র্যাক্ট অফ বোর্ডাক ক্যারি করে ডিসক্রিমিনেটিভ টাচ, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেটরি সেন্স, কনশাস প্রপ্রিওসেপটিভ সেন্স। এখন এটার পাথওয়ে কি? প্রথমে দেখবো আমরা এ রিসেপ্টর হচ্ছে, এখন আর রিসেপ্টর কিন্তু ফ্রি নার্ভ এন্ডিং নয়, এ রিসেপ্টর হচ্ছে মিজনার্স কর্পাসল, পেসিনিয়ান কর্পাসল, মাসল স্পিন্ডল, টেন্ডন অর্গান। These are the receptors of the discriminative touch, 2 point discrimination, vibratory sense and conscious proprioceptive sense. However, first order নিউরনের সেল বডি আছে ডরসাল রুট গ্যাংলিয়াতে, পেরিফেরাল প্রসেসটা গিয়ে আলটিমেটলি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আর সেন্ট্রাল প্রসেসটা চলে যাবে স্পাইনাল কর্ডে থ্রু দা পোস্টেরিয়র রুট। স্পাইনাল কর্ডে যাওয়ার পরে এই ফাইবারগুলো চলে যাবে ডরসাল কলামে, গিয়ে তারা ট্র্যাক তৈরি করে। একটা ট্র্যাক্ট হবে ট্র্যাক্ট অফ গল আর একটা ট্র্যাক্ট অফ বোর্ডাক। তার মানে এই ট্র্যাক্টটা কিন্তু কোনো সেকেন্ড অর্ডার নিউরনের ট্র্যাক্ট নয়। এর আগে আমি যে দুটো ট্র্যাক্ট বলেছি সেই দুটোই ছিল সেকেন্ড অর্ডার নিউরন দিয়ে ট্র্যাক্ট, কিন্তু এখানে কিন্তু ফার্স্ট অর্ডার নিউরন দিয়ে ট্র্যাক্ট তৈরি হচ্ছে। আমরা জানি সেকেন্ড অর্ডার নিউরন কিন্তু মিডলাইন ক্রস করে, কিন্তু এখানে তো সেকেন্ড অর্ডার নিউরন এখনো হয়নি, সুতরাং মিডলাইন ক্রস করবে না, সেম সাইডেই ফাইবার গুলো অ্যাসেন্ড করতে থাকবে অ্যাজ ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বোর্ডাক। দেন এই ফাইবার গুলো চলে যাবে মেডুলা অবলঙ্গাটা লোয়ার পার্টে, সেখানে গিয়ে তারা সিনাপস করবে দুটো নিউক্লিয়াসের সাথে। এই নিউক্লিয়াস গুলোতে আছে সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি। সেই নিউক্লিয়াস দুটোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে নিউক্লিয়াস গ্রাসিলিস আর একটা নিউক্লিয়াস কিউনিয়েটাস। সুতরাং ট্র্যাক্ট অফ গল বা ফেসিকুলাস গ্রাসিলিস গিয়ে সিনাপস করবে নিউক্লিয়াস গ্রাসিলিসের সাথে, আর ট্র্যাক্ট অফ বোর্ডাক যার আরেক নাম ফেসিকুলাস কিউনিয়েটাস সে গিয়ে সিনাপস করবে নিউক্লিয়াস কিউনিয়েটাস এর সাথে। হয়ে গেল এবার সেকেন্ড অর্ডার নিউরন। আমরা জানি সেকেন্ড অর্ডার নিউরন মিডলাইন ক্রস করবে, এই মিডলাইন যখন ক্রস করে তখন যে ফাইবার তৈরি হয় তার নাম ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। তারপরে মিডলাইন ক্রস করার পরে এরা আবার একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, সেই ব্যান্ড লাইক স্ট্রাকচারের নাম হচ্ছে মিডিয়াল লেমনিসকাস। হয়ে গেল এবার মিডিয়াল লেমনিসকাস। আমরা এর আগে স্পাইনাল লেমনিসকাস পেয়েছিলাম, এবার নতুন একটা লেমনিসকাস পেলাম যার নাম মিডিয়াল লেমনিসকাস। এই মিডিয়াল লেমনিসকাস এখন আপওয়ার্ড অ্যাসেন্ড করবে থ্রু দা পন্স, তারপরে সে অ্যাসেন্ড করবে থ্রু দা মেডুলা অবলঙ্গাটা, দেন সে চলে যাবে থ্যালামাসের মাঝে যেখানে আছে থার্ড অর্ডার নিউরন। এই থার্ড অর্ডার নিউরনটা কোথায় আছে? থ্যালামাসের কোন নিউক্লিয়াসে আছে? সেটা আছে ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাসে। তাইলে আমি দেখেছিলাম স্পাইনাল লেমনিসকাসও এসে সিনাপস করেছিল ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াসের সাথে। সিমিলারলি মিডিয়াল লেমনিসকাসও একই নিউক্লিয়াসেই সিনাপস করলো। দেন এই থার্ড অর্ডার নিউরনের যে ফাইবার গুলো আছে তারা ইন্টারনাল ক্যাপসুল এন্ড করোনা রেডিয়েটা দিয়ে আলটিমেটলি চলে যাবে পোস্ট সেন্ট্রাল জাইরাসের মাঝে, যেটা হচ্ছে প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া or area 312 তে। So that is the pathway of discriminative touch, 2 point discrimination, vibratory sense and conscious proprioceptive sense. তাহলে আমাদেরকে ভাই যদি জিজ্ঞেস করে ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাসে কোন কোন ইনফরমেশন আছে বা কোন কোন ট্র্যাক্টের সাথে সে জড়িত, তাইলে আমরা বলবো যে ভেন্ট্রাল পোস্টেরো ল্যাটারাল নিউক্লিয়াসের সাথে 5টা ট্র্যাক্ট জড়িত। নাম্বার 1 anterior spinothalamic tract, lateral spinothalamic tract and spinotectal tract. এই তিন ট্র্যাক্ট দিয়ে তৈরি হয় স্পাইনাল লেমনিসকাস। So spinal lemniscus is related to ventral posterolateral nucleus. আরেকটা হচ্ছে ফেসিকুলাস গ্রাসিলিস এবং ফেসিকুলাস কিউনিয়েটাস, যাদের আরেকটা নাম ট্র্যাক্ট অফ গল এবং ট্র্যাক্ট অফ বোর্ডাক। এই দুই ট্র্যাক্ট দিয়ে আবার আরেকটা লেমনিসকাস তৈরি হয় যার নাম হচ্ছে মিডিয়াল লেমনিসকাস। সুতরাং স্পাইনাল লেমনিসকাস এবং মিডিয়াল লেমনিসকাস দুটোই কিন্তু ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াসের সাথে জড়িত। এইবার চলে আসলাম আরেকটা ট্র্যাক্টের মাঝে। এই ট্র্যাক্টটা অ্যাকচুয়ালি আমার লিস্টের মাঝে ছিল না, কারণ অ্যাকচুয়ালি এইটা কোনো ট্র্যাক্ট ঠিক না, এই ট্র্যাক্টটা স্পাইনাল কর্ডে থাকেও না, এটা তৈরি হয় মেডুলা অবলঙ্গাটার মধ্যে এবং এর নাম হচ্ছে কিউনিওসেরিবেলার ট্র্যাক্ট। কিউনিওসেরিবেলার ট্র্যাক্টও আনকনশিয়াস প্রপ্রিওসেপটিভ সেন্স ক্যারি করে। প্রথমে আমরা বুঝবো কিউনিওসেরিবেলার ট্র্যাক্ট প্রপ্রিওসেপটিভ সেন্স ক্যারি করে,
just like fasciculus gracilis and fasciculus cuneatus. fasciculus cuneatus দিয়ে যে ফাইবারগুলো আসছিল কিউনেট নিউক্লিয়াসে এসে সিনাপস করলো, ম্যাক্সিমাম ফাইবার মিডলাইন ক্রস করে মিডিয়াল লেমনিসকাস তৈরি করার মাধ্যমে সেরিব্রাল কর্টেক্সে চলে যায় এবং এরা ক্যারি করে প্রপ্রিওসেপটিভ সেন্স। যেহেতু সেরিব্রাল কর্টেক্সে পৌঁছায় এই জন্য এটাকে বলে কনশাস প্রপ্রিওসেপটিভ সেন্স। কিন্তু কিউনেট নিউক্লিয়াস থেকে কিছু ফাইবার আছে যারা মিডলাইন ক্রস না করে সেম সাইডে সেরিবেলামে চলে যায় থ্রু দ্য ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে। এই ফাইবারগুলোর নামই হচ্ছে কিউনিও সেরিবেলার ফাইবার বা ট্র্যাক্ট। এরা এই কনশাস প্রপ্রিওসেপটিভ সেন্সই নিয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু সেরিবেলামে ঢুকে বলল সুতরাং সেটা হয়ে গেল আনকনশাস প্রপ্রিওসেপটিভ সেন্স। তো এই আনকনশাস প্রপ্রিওসেপটিভ সেন্সের যদি আমি পাথওয়ে চিন্তা করি আগের মতোই, মেজনার্স কর্পাসল, পেসিনিয়ান কর্পাসল, মাসল স্পিন্ডল, টেন্ডন অর্গান, দিস উইল বি দ্য রিসেপ্টর। দেন পোস্টেরিয়র রুট গ্যাংলিয়াতে দিয়ে ফাইবারটা ঢুকলো, দেন ডরসাল কলামে গিয়ে ট্র্যাক্টটা বোর্ডাক তৈরি করে যার নাম ফেসিকুলাস কিউনিয়েটাস। দেন সেই ফাইবারগুলো গিয়ে সিনাপস করবে উইথ দ্য নিউক্লিক কিউনিয়েটাস। তারপরে সাম ফাইবারস অফ দি কিউনেট নিউক্লিয়াস চলে যাবে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে, কোথায় যাবে? ইনটু দ্য সেরিবেলার কর্টেক্স। সো দ্যাট ইজ দ্য কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট। এখন চলে আসলাম আরো দুটো ইম্পর্টেন্ট ট্র্যাক্টে। এটার নাম হচ্ছে এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট। দুটো ট্র্যাক্ট আমি একসাথেই পড়বো, এন্টেরিয়র এবং পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট। দুটো একই ধরনের ইনফরমেশন ক্যারি করে, সেটা হচ্ছে আনকনশিয়াস প্রপ্রিওসেপটিভ সেন্স। সুতরাং এই দুই ট্র্যাক দিয়ে আনকনশিয়াস প্রপ্রিওসেপটিভ সেন্স পাস করে। তো এটার পাথওয়ে কি? আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, যেহেতু এটা সেরিব্রাল কর্টেক্স পর্যন্ত পৌঁছাবে না, সুতরাং এখানে 3 অর্ডার নিউরন থাকার কোনো দরকারই নাই, না থাকলেও চলবে। তো আমরা দেখি কয় অর্ডার নিউরন আছে। এই ইনফরমেশনের জন্য যে রিসেপ্টর সেটা হচ্ছে মাসল স্পিন্ডল, টেন্ডন অর্গান এবং জয়েন্ট রিসেপ্টর। এবং এর জন্য যে ফার্স্ট অর্ডার নিউরন সেটা থাকে ডরসাল রুট গ্যাংলিয়াতে, তার পেরিফেরাল প্রসেসটা রিসেপ্টরের সাথে কানেক্ট করে সেন্ট্রাল প্রসেসটা চলে যাবে পোস্টেরিয়র রুট অফ দি স্পাইনাল নার্ভ দিয়ে স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র হর্নের মাঝে। পোস্টেরিয়র হর্নে গিয়ে তারা সিনাপস করবে নিউক্লিয়াস ডরসালিসের সাথে। সুতরাং পাওয়া গেল সেকেন্ড অর্ডার নিউরন। তাহলে সেকেন্ড অর্ডার নিউরন আছে নিউক্লিয়াস ডরসালিসের মাঝে। ম্যাক্সিমাম ফাইবার গুলো মিডলাইন ক্রস করবে, করে অপোজিট সাইডে চলে যায়, গিয়ে ইন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট তৈরি করে। দেন সেই ফাইবার গুলো স্পাইনাল কর্ড, মেডুলা, পন্স ক্রস করে তারপরে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে সে চলে যায় সেরিবেলার কর্টেক্সের মাঝে। আবার কিছু কিছু ফাইবার আছে যারা মিডলাইন ক্রস না করে সেম সাইড দিয়েই তারা উঠতে থাকে অ্যাজ এন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট। তার মানে এন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট ক্রসড হতে পারে, আনক্রসড হতে পারে। যেমন এই এন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টটা হচ্ছে ক্রসড, কিন্তু এই এন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টটা মিডলাইন ক্রস করে নাই, সুতরাং সেটা হচ্ছে আনক্রসড। আনক্রসড অবস্থায় সে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে সেরিবেলার কর্টেক্সে চলে গেল। আবার সেকেন্ড অর্ডার নিউরনের কতগুলো ফাইবার স্পাইনাল কর্ডের এন্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টের পিছনে গিয়ে পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট তৈরি করে এবং এরাও আনক্রসড ফাইবার। এই ফাইবার গুলো অ্যাসেন্ড করে আলটিমেটলি ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে সেরিবেলার কর্টেক্সে এন্টার করে। সুতরাং আমরা বুঝলাম কিভাবে এন্টেরিয়র এবং পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট তৈরি হয় এবং তাদের ডেস্টিনেশন। এবং এই পাথওয়েতে আমি 2 অর্ডার নিউরনই অনলি দেখছি, এখানে তৃতীয় কোনো নিউরন কিন্তু আর নাই। সুতরাং এটা একটা 2 অর্ডার নিউরন পাথওয়ে। এবং এই ইনফরমেশন আলটিমেটলি চলে গেল সেরিবেলার কর্টেক্সে। সেরিবেলামে গেলে আমরা কনশাস লেভেলে বুঝতে পারবো না, এই জন্য এই সেন্সটাকে বলে আনকনশাস প্রপ্রিওসেপটিভ সেন্স। নাও আমরা মাইনর ট্র্যাক্ট গুলো সম্পর্কে একটু হাইলাইট করে যাব। একটা হচ্ছে স্পাইনোটেকটাল ট্র্যাক্ট, স্পাইনাল কর্ড থেকে টেকটাম পর্যন্ত যাবে। টেকটাম হচ্ছে মিড ব্রেইনের একটা পার্ট। মিড ব্রেইনের সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাসকে টেকটাম বলে। আমরা জানি সুপিরিয়র কলিকুলাসটা ভিশনের সাথে রিলেটেড, সুতরাং এই ট্র্যাক্টটা ভিশনের সাথে সম্পর্কিত হবে। তো দেখা যাক, প্রথমে একটা রিফ্লেক্সের কথা জানছি যার নাম স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স। মানে কি?
movement of the eye and head in response to source of stimulation. মনে করি আমি কোথাও বসতে চাইলাম, বসার মাঝে একটা পিন পড়ে গেল, আমার বাটকের মাঝে পিনটা ঢুকে গেল, সাথে সাথে আমি উঠে যাব এবং আমার মাথা এবং চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করব সেই পিনটা কোথায়। সুতরাং এটা কিন্তু একটা রিফ্লেক্স। সিমিলারলি আমার চোখের সামনে কোনো লাইট যদি সাডেন জ্বলে ওঠে, আমি সেই লাইটের দিকে মাথা ঘুরিয়ে নিব, বা হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিলে আমি মাথাটা ঘুরিয়ে তাকে খোঁজা শুরু করব কে ডাকলো। এগুলো সবই হচ্ছে রিফ্লেক্স। এই রিফ্লেক্স গুলোকে বলে স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স। এখন এই স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স এর সেন্টার হচ্ছে সুপিরিয়র কলিকুলাস। তাহলে এর দুটো লিম্ব থাকবে, যে কোনো রিফ্লেক্সের দুটো লিম্ব থাকে, একটা হচ্ছে এফারেন্ট লিম্ব আর একটা ইফারেন্ট লিম্ব। এই এফারেন্ট লিম্বটা তৈরি করে স্পাইনোটেক্টাল ট্র্যাক্ট, আর ইফারেন্ট লিম্ব তৈরি করে টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট। তাহলে আমরা বুঝলাম স্পাইনোটেক্টাল ট্র্যাক্ট ফর্মস দ্য efferent limb for the spinovisual reflex, and this tract provide efferent information for spinovisual reflex and brings about movement of the eye and head towards the source of stimulation. তো এর পাথওয়ে যদি দেখি, ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি আছে ডরসাল রুট গ্যাংলিয়াতে, সেকেন্ড অর্ডার নিউরনটা আননোন, এটা স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র কলামেই আছে, কিন্তু নিউরনটা আননোন বা নিউক্লিয়াসটা আননোন। দেন সেকেন্ড অর্ডার নিউরনের ফাইবার গুলো মিডলাইন ক্রস করবে, অপোজিট সাইডে গিয়ে স্পাইনোটেক্টাল ট্র্যাক্ট তৈরি করবে। দেন এই ট্র্যাক্টটা অ্যাসেন্ড করে করে সে চলে যাবে উপর দিকে, উপরে এই যে রেড কালারের, দিস ইজ দা স্পাইনোটেক্টাল ট্র্যাক্ট। দেন সে মেডুলা অবলঙ্গাটা ক্রস করবে, প্রন্স ক্রস করবে, মিড ব্রেনে গিয়ে সুপিরিয়র কলিকুলাসের মাঝে সে রিলে করে দিবে। সো দ্যাট ইজ দা পাথওয়ে অফ দি স্পাইনোটেক্টাল ট্র্যাক্ট। আরেকটা ট্র্যাক্ট হচ্ছে স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট, এটাও আরেকটা মাইনর ট্র্যাক্ট। স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট প্রোভাইড এ পাথওয়ে ফ্রম দি মাসল, জয়েন্ট এন্ড স্কিন টু দ্য রেটিকুলার ফরমেশন। আমরা জানি ব্রেইন স্টেমের কোরের মাঝে নার্ভ ফাইবার এবং নার্ভ সেল বডির একটা মিক্সচার থাকে, সেই মিক্সচারটার নাম হচ্ছে রেটিকুলার ফরমেশন। তাহলে রেটিকুলার ফরমেশনটা থাকে কোন জায়গায়? এট দ্য কোর অফ দ্য ব্রেইন স্টেম। এই রেটিকুলার ফরমেশন পর্যন্ত একটা ট্র্যাক্ট এক্সটেন্ড করে ফ্রম দি স্পাইনাল কর্ড, তার নামই স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট। এবং এই ট্র্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, কেন? রেটিকুলার ফরমেশনকে সে অ্যাক্টিভেট করে, আর রেটিকুলার ফরমেশনকে অ্যাক্টিভেট করলে আলটিমেটলি রেটিকুলার ফরমেশন গিয়ে সেরিব্রাল কর্টেক্সকে অ্যাক্টিভেট করে, তার মানে পার্সনটাকে অ্যালার্ট করে দেয়। যেমন আমি যদি এইভাবে ভাবি, আমি জেগে আছি, আমার শরীরে যদি কেউ টাচ করে আমি ঠিক কিন্তু বুঝতে পারবো, কিন্তু মনে করি আমি ঘুমিয়ে আছি, এই মুহূর্তে আমার শরীরে কেউ যদি টাচ করে আমি কিন্তু বুঝতে পারবো না। কেন? আমি কি মারা গিয়েছিলাম? নো, আমি কিন্তু মারা যাইনি, কিন্তু তারপরে বুঝতে পারছি না। কেন? কারণ আমার সেরিব্রাল কর্টেক্স এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। কেন ইনঅ্যাক্টিভ? কারণ এখন রেটিকুলার ফরমেশন কাজ করছে না। তাইলে আমি যখন জোরে জোরে ধাক্কা দিব, তখন আবার রেটিকুলার ফরমেশন অ্যাক্টিভ হয়ে যাবে, রেটিকুলার ফরমেশন সেরিব্রাল কর্টেক্স কে অ্যাক্টিভেট করবে, তখন আমি কিন্তু পেইন বা টেম্পারেচার যাই দেওয়া হোক সবই আমি তখন বুঝতে পারবো। সুতরাং এই অ্যালার্টনেস, কনসিয়াসনেস ইত্যাদির জন্য খুব জরুরি হচ্ছে সেরিব্রাল কর্টেক্স কে অ্যাক্টিভেট থাকা, আর এই অ্যাক্টিভেশনের জন্য লাগে রেটিকুলার ফরমেশন, আর রেটিকুলার ফরমেশন নিজে অ্যাক্টিভেটেড হতে গেলে লাগে স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট। তো এই ট্র্যাক্টের পাথওয়ে কি? এই ট্র্যাক্টের পাথওয়ে হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি থাকে ডরসাল রুট গ্যাংলিয়াতে, দেন সেন্ট্রাল প্রসেসটা ডরসাল রুট দিয়ে স্পাইনাল কর্ডে এন্টার করবে, স্পাইনাল কর্ড এসে সিনাপস করে আননোন সেকেন্ড অর্ডার নিউরনের সাথে। এখন একটা এক্সেপশন দেখব, সেই আননোন সেকেন্ড অর্ডার নিউরনের এবার একটা এক্সেপশন দেখব, সে মিডলাইন ক্রস করবে না করে সে অ্যাসেন্ড করে যাবে এস স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট, এবং গিয়ে আলটিমেটলি রেটিকুলার ফরমেশনে সিনাপস করে শেষ হয়ে যাবে। সো এটা একটা টু অর্ডার নিউরন পাথওয়ে। ফাইনালি স্পাইনো অলিভারি ট্র্যাক্ট নামে আরেকটা ট্র্যাক্ট আছে, সেটা আমরা দেখব। স্পাইনো অলিভারি ট্র্যাক্ট হচ্ছে একটা অল্টারনেট পাথওয়ে। আমরা জানি সেরিবেলামের মাঝে পেরিফেরি থেকে তিনটা রাস্তা দিয়ে ইনফরমেশন পাস করেছে, একটা হচ্ছে এন্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, posterior spinocerebellar tract and cuneo-cerebellar tract। এই তিনটারই আরেকটা এক্সট্রা হচ্ছে স্পাইনো অলিভারি ট্র্যাক্ট। তবে স্পাইনো অলিভারি ট্র্যাক্ট অ্যাকচুয়ালি সেরিবেলাম পর্যন্ত নিয়ে যাবে না ইনফরমেশন, সে অলিভারি নিউক্লিয়াস পর্যন্ত, দ্যাট ইজ ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস পর্যন্ত ইনফরমেশনকে ক্যারি করে নিয়ে যাবে
from the spinal cord. Then inferior olivary nucleus থেকে information চলে যাবে inferior cerebellar peduncle দিয়ে cerebellar cortex এ, সেই পাথওয়েটার নাম olivocerebellar pathway. তো এই যে স্পাইনো অলিভারি ট্র্যাক্ট তার পাথওয়ে কি? ফার্স্ট অর্ডার নিউরনের সেল বডি আছে ডরসাল রুট গ্যাংলিয়াতে, এই যে ব্লু কালার দ্যাট ওয়ান। সেন্ট্রাল প্রসেসটা স্পাইনাল কর্ডে এন্টার করবে, আননোন সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে, দেন সেকেন্ড অর্ডার নিউরনের ফাইবার গুলো মিডলাইন ক্রস করে অপোজিট সাইডে এসে স্পাইনো অলিভারি ট্র্যাক্ট তৈরি করবে, দেন ফাইবার গুলো অ্যাসেন্ড করে মেডুলা অবলঙ্গাটাতে গিয়ে অলিভারি নিউক্লিয়াসে সিনাপস করে দিবে। এইটুকুকেই বলে স্পাইনো অলিভারি ট্র্যাক্ট। পরবর্তীতে অবশ্য এই যে ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে ইনফরমেশন সেরিবেলামে যাবে, অপোজিট সেরিবেলামে মিডলাইন ক্রস করার পরে সেটা আলাদা রাস্তা, কিন্তু আমাদের স্পাইনো অলিভারি ট্র্যাক্ট হচ্ছে এইটুকু, দিস ওয়ান। সো স্পাইনো অলিভারি ট্র্যাক্ট প্রোভাইড an indirect pathway for further afferent information to reach the cerebellum. তাহলে যদি আমাকে এমসিকিউতে দেয় যে কোন কোন ট্র্যাক্ট প্রপ্রিওসেপটিভ ইম্পালস ক্যারি করে, তখন আমাকে ফেসিকুলাস, গ্রাসিলিস, কিউনিয়েটাস, তার মানে ট্র্যাক্ট অফ গল বোর্ডাক, সেই সাথে ইন্টেরিয়র স্পাইনোসেরিবেলার, পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার, ইভেন স্পাইনো অলিভারি ট্র্যাক্ট, সবগুলোর কথাই মাথায় রাখতে হবে। সবাই প্রপ্রিওসেপটিভ সেন্স ক্যারি করে। এখন ফেসিকুলাস, গ্রাসিলিস এবং কিউনিয়েটাস এই ইনফরমেশন গুলো নিয়ে সেরিব্রাল কর্টেক্সে যায়, কনশাস লেভেলে যায়, এই জন্য এইগুলোকে বলে কনশাস প্রপ্রিওসেপটিভ সেন্স। আর বাকিরা নিয়ে যায় সেরিবেলামে, সেগুলো হচ্ছে আনকনশাস প্রপ্রিওসেপটিভ সেন্স। তাহলে যদি কাউকে জিজ্ঞেস করা হয় কনশাস অর আনকনশাস প্রপ্রিওসেপটিভ সেন্সের পাথওয়ে বলো, আমাদের এখন কিন্তু বলতে পারা উচিত। সো এই ছিল অ্যাসেন্ডিং ট্র্যাক সম্পর্কিত আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.